সুপ্রভাত বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে ফটিক শিউলি ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করব তোমরা যে যেখানে আছো, যে যেখান থেকে ভিডিও দেখছো, সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে রয়েছো। আর আমরাও বেশ ভালো রয়েছি। আজকে সকাল থেকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আজকে মূলত যেটা নিয়ে ভিডিওটা স্টার্ট করব সেটা হচ্ছে 13টি ইনডোর প্ল্যান্ট, যেগুলো খুব লো মেনটেনেন্সেই বাড়িতে আমরা অনায়াসেই করতে পারি। তো চলো প্রথমেই আসি। এটা হচ্ছে অ্যাগ্লোনিমার রেড। তো এর পাতাগুলি দেখতেই পারছো, সবুজ পাতা আর ধারে ধারে লাল বর্ডার। এই পাতাটির জন্যই প্রত্যেকটি মানুষের কাছে এটি কিন্তু খুবই অ্যাট্রাক্টেড, খুবই আকর্ষণীয় একটি গাছ। এটি হচ্ছে অনেক রকম ভ্যারাইটির হয়। আমি আর একটা ভ্যারাইটি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। আর এরা মূলত হচ্ছে ইনডোর প্ল্যান্ট, এরা বেশি রোদ সহ্য করতে পারে না। তো এইটি হচ্ছে আরেকটি অ্যাগ্লোনিমার হোয়াইট। এর পাতাগুলিও খুব সুন্দর সাদা আর খুব সুন্দর অ্যাট্রাকটিভ। তো যে কোনো ঘর সাজানোর পক্ষে এই গাছগুলি কিন্তু মূলত আমরা ব্যবহার করে থাকি। এই গাছটি একদম লো মেনটেন্যান্সে হয়। দেখতেই পাচ্ছ মাটি একদম শুকনো, একদম শুকনো হলে তবেই জল দেব। এই গাছটি জল এবং রোদ একদম পছন্দ করে না। তবে চাইলে আমরা মাসে একদিন করে কিন্তু এই গাছগুলিকে রোদে রাখতেই পারি, বা আমরা সেমি সেট যেমন আমি রেখেছি ব্যালকনিতে, সেরকম ব্যালকনিতে রাখতে পারি। তো এরপর আসছি রিও প্ল্যান্ট। এই রিও প্ল্যান্টের কিন্তু প্রচুর ভ্যারাইটি হয়। আমার কাছে এই একরকমই রিও প্ল্যান্ট আছে। তো এই রিও প্ল্যান্টও কিন্তু খুব সুন্দর লো মেনটেনেন্সে, যাকে বলা হয় একদমই লো মেনটেনেন্স। এটার জন্য কোনো কিছু আলাদা করে আমাকে সময় বার করতে হয় না। এরা এমনিতেই খুব তাড়াতাড়ি গ্রো করে। দেখতেই পাচ্ছ এরা সাইড থেকে আরও নতুন নতুন গাছের জন্ম দেয়, সেখান থেকে পুরো টব ভর্তি হয়ে গাছটি বেরিয়ে আসে। এটা আমি একটি গাছ লাগিয়েছিলাম, সেটার থেকে দেখো দুটো তিনটে পুরো টবটা একদম ঝোপালো হয়ে গেছে। তো এটাও জল বেশি দেওয়ার ঝামেলা নেই, আর রোদে রাখারও খুব একটা দরকার নেই। রোদে রাখলেও হবে, রোদ না দিলেও হবে। এরা এমনিতেই খুব সুন্দর তাড়াতাড়ি গ্রো করে। তো এইটা হলো দ্বিতীয় নম্বর। তো চলো এরপর আসি তৃতীয় নম্বর। তো তৃতীয় নম্বরে আসছি রাবার প্ল্যান্ট। এটা হচ্ছে রাবার প্ল্যান্ট। তো রাবার প্ল্যান্ট অনেক রকম ভ্যারাইটির হয়। সবুজ পাতা হয়, কালচে পাতা হয়, লাল লাল কালারের পাতা হয়। তো আমার কাছে দু রকমের ভ্যারাইটি আছে রাবার প্ল্যান্টের। এটা একটা ভ্যারাইটি, আর একটা কালচে আছে, সেটা দেখাচ্ছি। তো রাবার প্ল্যান্ট খুব সুন্দর এয়ার পিউরিফায়ারের কাজ করে। রাবার প্ল্যান্ট কিন্তু আমরা অনায়াসে আমাদের বাড়িতে একদম বাড়ির ভেতরেই রাখতে পারি ইনডোর প্ল্যান্ট হিসেবে। তো এইটি হচ্ছে আরেকটি প্রজাতির রাবার প্ল্যান্ট। তো এটাকে আমি ভেতরে রেখেছি আর ওইটাকে আমি ব্যালকনিতে রেখেছি। এটা কিন্তু ডাল কাটিং থেকেও খুব সুন্দর তাড়াতাড়ি হয়। তো ডাল কাটিং থেকে যখন করব তখন কিন্তু আমরা অবশ্যই রুট হরমোন লাগিয়ে নেব, তাহলে কিন্তু এইটির থেকে আমি খুব সুন্দর একটি গাছ আবার পেয়ে যাব। তো রাবার প্ল্যান্ট খুবই একটা সবার কাছেই লোভনীয় গাছ। এরপর আসি সং অফ ইন্ডিয়া। এইটি হচ্ছে আমার সং অফ ইন্ডিয়া। এর পাতাগুলি দেখো সবুজ, মধ্যেখানটা ডিপ সবুজ, ধারগুলি হচ্ছে হালকা সবুজ। তো এই গাছটি কিন্তু ঘর সাজানোর ক্ষেত্রে এখন প্রচুর ডিমান্ডেবল। ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে কিন্তু এই গাছটি খুবই ব্যবহার করা হয়। এই গাছটি একদম দেখো মাটি শুকনো হয়ে গেছে, তারপরেই কিন্তু জল দেব। প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রেই কিন্তু একদম সেম। তো চলো এরপর আসি পরের গাছটিতে। এটি হচ্ছে ড্রেসিনা প্ল্যান্ট। এই প্ল্যান্টেরও আরও কয়েক রকমেরই ভ্যারাইটি আছে। এর পাতাগুলি হচ্ছে তলার দিকটা লাল, ওপরের দিকটা সবুজ। খুব সুন্দর তাড়াতাড়ি গ্রো করে একদম ইনডোর প্ল্যান্ট। আর এইখান থেকে দেখো নতুন নতুন আরও নতুন চারা গাছের সৃষ্টি হয়। এটার থেকে আমি আরও নতুন একটা গাছ করতে পারবো। এটার মাটিটা খুঁড়ে এখান থেকে তুলে নিয়ে অন্য একটি টবে করলেই আমি আর একটা সুন্দর গাছ পেয়ে যাব। এই পাতাগুলিও কিন্তু খুব সুন্দর অ্যাট্রাকটিভ সবার কাছে। খুব সুন্দর দেখো গ্রো করেছে, 2-3টে ব্রাঞ্চেস বেরিয়েছে এই গাছটির থেকে। তো চলো এরপর আসি খুবই প্রিয় একটি গাছ। তো চলো এরপর হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট পছন্দ নেই এমন কোনো ব্যক্তি হয়তো নেই। এর পাতাগুলি হলুদ হলুদ প্রকারের, সবুজ, খুব সুন্দর, মানে বাড়িকে শোভা দেয়। এটি হচ্ছে মূলত লতানো গাছ। এটা নিয়ে একটা বাস্তু কথা আছে। এটাকে যেখানে সেখানে রাখলে কিন্তু হয় না। এটা মূলত বাড়ির দক্ষিণ পূর্ব দিক করে রাখতে হয়, তাহলে কিন্তু বাড়ির পক্ষে খুব ভালো। আর এটি ওপরের দিকে যদি পাতাগুলি ওঠে সেটি হচ্ছে শরীর পক্ষে, স্বাস্থ্যের পক্ষে, সম্পদের পক্ষে খুব ভালো। এটি যদি নিচের দিকে ঝুঁকে আসে, মানে পাতাগুলি নিচের দিকে হয়, তাহলে কিন্তু এটাকে মানা হয় যে এটা বাস্তু পক্ষে খারাপ।
তো এই কথাগুলি একটু মেনে চললেই কিন্তু বাড়িটা যেমন সুন্দর হয়ে ওঠে, বাড়ির শরীরের মানে বাড়ির মানুষদের শরীর স্বাস্থ্য সব কিছুই কিন্তু খুব ভালো থাকে। আর এটারও অনেক রকমের ভ্যারাইটি আছে, তো আমার কাছে এই প্রজাতিটি আছে। তো এরপর আসি স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট নিয়েও নতুন কিছু বলার নেই। এর পাতাগুলি সবুজ হয়, কালচে হয়, ধারেরগুলো বর্ডারটা হলুদ রকমের হয়, গোল প্রজাতির হয়। এর ভিডিও আমার চ্যানেলে অনেক রকমেরই আছে। তো এই স্নেক প্ল্যান্ট দেখো দুদিকটা এরকম স্নেকের মতন টাইপের, ওই জন্য এর নামটি হচ্ছে স্নেক প্ল্যান্ট। এটা কিন্তু খুবই এয়ার পিউরিফায়ার কাজ করে, এমনকি রাত্রেও কিন্তু এটি এয়ার পিউরিফায়ার করে। বাড়িতে নানান রকম দূষিত পদার্থ সেগুলি কিন্তু শোষণ করে এটি কিন্তু অক্সিজেন সরবরাহ করে। তো সেক্ষেত্রে এটি খুবই হেল্পফুল একটি গাছ। আর এটার জন্য কোনো একদম মেনটেনেন্সের দরকার হয় না, 10 দিন পর্যন্ত জল না দিলেও কিন্তু এই গাছটি খুব সুন্দরভাবে গ্রো করে। এরপর হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এই স্পাইডার প্ল্যান্টে কিন্তু খুবই পাতাগুলি হচ্ছে হলুদ হলুদ সবুজ, এটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ এই গাছটিও। আর মূলত স্পাইডার প্ল্যান্ট আমরা একদম লো মেনটেন্যান্সে রাখতে পারি, একদম জল না দিলেও চলে, শুকনো মাটি হলে তবেই জল দেবো। আর এটি কিন্তু খুব সুন্দর অক্সিজেন সারভাইভ করে, নানান রকমের দূষিত পদার্থগুলোকে শোষণ করে নেয়, বাড়িটিতে সাজানোর পক্ষে খুব সুন্দর, তাই এরও গুণাগুণ অনেক। আর এরপর হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাটা হচ্ছে আউটডোর প্ল্যান্টও বলতে পারি, ইনডোর প্ল্যান্টও বলতে পারি। অ্যালোভেরা অনেক কাজে ব্যবহার হয়, সেটা নিয়েও হয়তো নতুন করে কারোর কাছে কিছু বলার নেই। অ্যালোভেরার জেল আমাদের কসমেটিক্সের ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজে লাগে। আর এই অ্যালোভেরা কিন্তু খুব সুন্দর এয়ার পিউরিফায়ারেরও কাজ করে। এটিকে আমরা ইনডোর প্ল্যান্ট হিসেবেও বাড়ির মধ্যে রাখতে পারি, তাতেও খুব সুন্দর হয়। আর বাড়ির বাইরে আউটডোর হিসেবেও রাখতে পারি, সেখানেও কোনো প্রবলেম নেই, এটাতেও খুব সুন্দর তাড়াতাড়ি এরা গ্রো করে। তো চলো এরপর আসি নেক্সট প্ল্যান্টে। এটা হচ্ছে জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্ট খুব সুন্দর, ছোট্ট ছোট্ট পাতা হয়, আর এর একটা শেকড়ের মধ্যে নানান রকমের ব্রাঞ্চেস বেরোয়। তো এই জেড প্ল্যান্টটা কিন্তু ইনডোর হিসেবে আমরা যেখানে হালকা রোদ আসে সেমি সেড সেখানে রাখতে পারি, বা আউটডোরেও রাখতে পারি। হালকা রোদ এই গাছটি একটু পছন্দ করে, তো সেক্ষেত্রে যেখানে হয়তো দিনের বেলা কতক্ষণ রোদ আসে কিছুক্ষণ, সেখানে আমরা ওই সেমি সেডে সেখানে রাখবো। তো চলো এরপর আসি আরেকটি প্ল্যান্টের কথা নিয়ে, সেটা হচ্ছে কোলিয়াস। কোলিয়াসটিও কিন্তু খুব সুন্দর, দেখো পাতাগুলো। এইটার অনেক রকমের ভ্যারাইটি আছে, আমার কাছে এই এক প্রজাতিরই আছে। এগুলো খুব নরম টাইপের গাছ। এই গাছটির কাটিং থেকে বা ব্রাঞ্চেস থেকে যে আরও নতুন নতুন চারা হয়, সেখান থেকে আমরা প্রচুর গাছ করতে পারি। এই গাছটি পাতাগুলো যদি ডালগুলি ছেটে দেওয়া হয়, এই গাছটি খুব সুন্দর ঝোপালো হয়, পুরো টব ভর্তি হয়ে যায় গাছটা। এই গাছটির পাতার জন্যই এইটার বেশি আকৃষ্ট সবার কাছে। এটাকে আমরা সেমি সেডে রাখতে পারি বা আউটডোর হিসেবেও রাখতে পারি। এটাতে রোদ দিলেও ভালো হয়, আবার রোদ ছাড়া যদি আমরা বাড়ির মধ্যে রাখি তাও কিন্তু খুব সুন্দর গ্রো করে, এটাতেও কোনো প্রবলেম নেই। এরপর আসছি সিংহোনিয়াম। সিংহোনিয়াম কিন্তু অতি পছন্দের একটি গাছ। এর পাতাগুলির দেখো একটা আলাদা রকমের শেপ আছে, আর পাতাগুলির কালারটিও কিন্তু বেশ ভালো। এটারও অনেক রকম ভ্যারাইটি আছে, আমার কাছে 2 রকমের ভ্যারাইটি আছে। এটা হচ্ছে হালকা সবুজটা, আর একটা ডিপ সবুজের আছে। তো এইটা না জলেও হয় আবার মাটিতেও হয়, এইটার এর দুটো বৈশিষ্ট্য। এটা যদি আমি যদি কোনোখান থেকে কেটে একটা গ্লাসে, কাঁচের গ্লাসে হোক জারে হোক, আমি যদি জল দিয়ে বসিয়ে দিই, সেখান থেকেও কিন্তু খুব সুন্দর শিকড় বেরিয়ে যায়। প্রায় 7 দিনের মাথায় শিকড় বেরিয়ে যায়। তারপর সেটি যদি আমি আরও টবে লাগাই, সেটার থেকেও কিন্তু খুব সুন্দর একটি গাছ হয়ে যায়। এইটি হচ্ছে আরেকটি ভ্যারাইটি। তো এটা জলেও রাখতে পারি, আবার মাটিতেও করতে পারি। তো এই সিংহোনিয়াম কিন্তু পুরোপুরি ইনডোর প্ল্যান্ট, এটা আমরা সেমি সেডেও রাখতে পারি বা একেবারে বাড়ির ভিতরেও রাখতে পারি। তো এই ছিল আজকের টপ 13 আমার ইনডোর প্ল্যান্টস। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টে, আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ভ্লগে। সবাইকে জানাই টাটা।